এসএসসি 25-এর যেই ভুলগুলা হয়েছিল এবং যেই ভুলগুলা করার কারণে এসএসসি 25 রেজাল্ট খারাপ করছিল, ওই সেম ভুলগুলা তোমরা এসএসসি 26 যদি আবার করো তাহলে তোমাদেরও রেজাল্ট খারাপ হবে। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো যেই ভুলগুলা করলে এসএসসি 26-এর রেজাল্ট খারাপ হতে পারে সেইগুলা নিয়ে। প্রিভিয়াস ইয়ারের আমার যত এক্সপিরিয়েন্স, আমার যত অ্যানালাইসিস সব এই ভিডিওটাতে আমি শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারো, যাতে এই ভুলগুলা তুমি তোমার লাইফে এসএসসি পরীক্ষা, যেটা তোমার লাইফের প্রথম পাবলিক পরীক্ষা হয়তো, এই পরীক্ষায় রিপিট না করো এবং তোমার রেজাল্ট খারাপ যেন না হয়। রেজাল্ট খারাপ হওয়া আসলে অনেক ভালো কিছু না, আবার অনেক খারাপ কিছু না, কিন্তু তুমি যেহেতু তোমার লাইফের প্রথম পাবলিক পরীক্ষা দিচ্ছ, আমি চাইবো তুমি তোমার বেস্ট রেজাল্টটাই করো। এখন বেস্ট রেজাল্টটা করার জন্য প্রথমত তোমাকে এই ভুলগুলা এড়িয়ে চলতে হবে। চলো আমরা দেখি এই ভুলগুলো আসলে কি কি ভুল। আমি প্রিভিয়াস ইয়ারের রেজাল্টগুলো একটু অ্যানালাইসিস করলাম। আমি অ্যানালাইসিস করে দেখছি প্রিভিয়াস ইয়ারে মেইনলি এসএসসি 25-এর ক্ষেত্রে পাশের হার ছিল 68.45%। ভালো করে খেয়াল করো, 68.45% পাস। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট না, খুব খারাপ রেজাল্ট। এবং এটা গত বছরের তুলনায় 14.59, মানে 15% কম, 15% বেশি ফেইল করছে। সো 15% কম পাস করছে, 15% বেশি ফেইল করছে। সো এই যে জিনিসটা, এই যে প্রিভিয়াস ইয়ারে এত হঠাৎ করে রেজাল্ট ফল ডাউন কেন করলো, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে হঠাৎ করে রেজাল্ট ফল ডাউন কেন করলো? গত বছর হাইয়েস্ট পরিমাণ ফেইল করছে এসএসসি শিক্ষার্থী, সেটা দেখো 6,660,000 জন ফেইল করছে। মানে এটা কিন্তু হিউজ। সো যারা যারা তোমরা এসএসসি লেভেলে আসো, তোমরা যদি কনসার্ন না হও তাহলে হয়তো এবারও এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন কি কি বিষয়ে খেয়াল না রাখার কারণে তারা ফেইল করছে? গত বছর আমাদের কয়েকটা জিনিস আমি খেয়াল করছি, অ্যাজ এ টিচার খেয়াল করছি কয়েকটা জিনিস আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এই কয়েকটা জিনিসের কারণেই গত বছর ফেইলের হার বেশি ছিল। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, গত বছর এসএসসি 25 যারা ছিল তাদের ভিতরে অনলি ওয়ান শট ক্লাস করার প্রবণতা অনেক বেশি ছিল। অনলি ওয়ান শট ক্লাস, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 1 আর নাম্বার 4 একদম মানে সিমিলার পয়েন্ট। খেয়াল করে দেখো, অনলি ওয়ান শট ক্লাস তারা সবচেয়ে বেশি করতো, শুধু ওয়ান শট ক্লাস করতো, ওয়ান শট ক্লাস করতো। এর মানে হচ্ছে সে শুধু ক্লাস দেখতো, ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখতো। ওই যে ক্লাসগুলা সে দেখতেছে, ক্লাসগুলা দেখার পরে সেলফ স্টাডি বা নিজে না, মানে নিজে নিজে পড়ার যে ব্যাপারটা, এটা না পড়ে সে নিজে লিখে একদমই পড়তো না। তো ভালো করে খেয়াল করো, ক্লাস যখন আমরা করাই, আমরা টিচাররা যখন ওয়ান শট ক্লাস তোমাদেরকে নিই, আমরা কিন্তু পুরা কন্টেন্টগুলো নিজেদের মাথার ভিতরে গুছায় রাখি। ওই চ্যাপ্টারে যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানি, আমরা ওই জিনিসপত্রগুলো তোমাকে লিখে লিখে পড়াই। এখন ওটা তুমি দেখলা, দেখে তোমার মনে হবে আচ্ছা এটা তো সহজ, এটা তো এরকম, এটা তো এরকম। এটা কিন্তু তোমার বোঝার ক্ষমতা বাড়াবে। বাট তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার হলে কিন্তু তোমাকে নিজে লিখে আসতে হবে। তো তুমি যখন নিজে পরীক্ষার হলে লিখে আসবা, ওই লেখার জন্য তোমার মাথার ভিতরে থাকা লাগবে। এখন শুধু ক্লাস দেখে দেখে না আমাদের মাথার ভিতরে কারোরই থাকে না। আমরা কেউই সুপার ট্যালেন্টেড জিনিয়াস বিশাল মেমোরাইজিং পাওয়ার নিয়ে জন্মাই নাই। আমরা মানুষ, আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। আর পরীক্ষার হলে যদি তোমাকে লিখে আসতে হয় তাহলে তোমাকে তো লেখা চর্চা করতে হবে, কারণ তোমার হাতের যে মাংসপেশি, এই হাতের মাংসপেশির মাসাল মেমোরির একটা ব্যাপার আছে। সো তুমি যখন পরীক্ষার হলে এই মাংসপেশিকে ট্রেন করে না যাবা, তখন তুমি পরীক্ষার হলে যে লিখে আসতে পারবা না। ফলে দেখা যাচ্ছে গতবার একটা প্রবণতা দেখা যাচ্ছে, খালি অনশট ক্লাস বসে বসে দেখছে দেখছে দেখছে, ঘন্টার পর ঘন্টা দেখছে, বাট পরীক্ষার হলে যে সেটা সে লিখে আসতে পারে নাই। এই যে লিখে আসতে পারলো না, ফলে তার খাতায় তো প্রপার ম্যাটেরিয়াল নাই, নাম্বার দেওয়ার জন্য ম্যাটেরিয়াল নাই। এবং গতবার তোমার হচ্ছে যে দেখা গেছে সবচেয়ে বেশি ইংলিশ এবং বাংলায় ফেল করছে। কারণ ছিল ইংলিশ এবং বাংলার ভিতরে, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পার্ট, খেয়াল করে দেখো, ইংলিশ সেকেন্ড পার্ট এবং বাংলা সেকেন্ড পার্ট, এই দুইটার ম্যাটেরিয়াল এবং কন্টেন্ট অনেক কঠিন। এমসিকিউতে পাস করা কঠিন। ইংলিশ সেকেন্ড পার্টে অনেক গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলোতে পাস করা কঠিন। তারপরে বাংলা সেকেন্ড পার্ট, এখানে হচ্ছে এমসিকিউ যেগুলো আছে এগুলো অনেক কঠিন। ফলে দেখা যাচ্ছে এই দুইটার কারণে অনেকের নাম্বার কম আসছে, অনেকেই ফেল করছে। বিশেষ করে খেয়াল করে দেখো, আমাদের এর আগে বোর্ডে একটা কালচার ছিল যে তুমি ধরো যদি কোনো কোশ্চেন না পারো তাহলে ওই কোশ্চেনে উল্টাপাল্টা কোনো কিছু লিখে খাতা ভরায় রেখে আসো। খাতা ভরায় রেখে আসলে তোমার টিচার মার্ক দিয়ে তোমাকে পাস করাই দিবে। কিন্তু গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে গতবার নিয়ম করছে যে উল্টাপাল্টা লিখলে মার্ক দেওয়া হবে না। একটা প্রশ্নের যেটা উত্তর সেটাই তুমি লিখে আসলে মার্ক দেওয়া হবে। যেমন ধরো ইংলিশ সেকেন্ড পার্টে অনেক ক্ষেত্রে আমাদের গ্যাপ ফিলিংসের ক্ষেত্রে ওই গ্যাপে কি কি বসবে সেটা উপরে অপশন আকারে দেয়া থাকতো। তো কি হইতো, ওই অপশন আকারে যেই অপশনগুলো দেয়া থাকতো, আগে স্টুডেন্টরা
ওই ABCD মানে 1 থেকে 8 পর্যন্ত বা 10টা যে গ্যাপগুলো থাকে ওই গ্যাপে উল্টাপাল্টা যা তা বসায় দিত, কিন্তু খাতায় লিখে আসতো। স্কুল থেকে পরামর্শ দেওয়া হতো তুমি আন্দাজে লিখে আসো, নাম্বার দিয়ে দেয়, পাস করায় দেয়। ফলে দেখা গেছে যে আন্দাজে লেখার ফলেও আগের বছরগুলোতে অনেক স্টুডেন্ট পাস করছে, কিন্তু গতবার নতুন নিয়ম করার কারণে উল্টাপাল্টা লিখে কিন্তু পাস করা যায় নাই। তোমাকে প্রকৃতপক্ষে তুমি যেগুলা পারো সেগুলার কারেক্ট ম্যাটেরিয়াল পরীক্ষার খাতায় তোমার দিয়ে আসা লাগছে, লেখা লাগছে, তারপরেই তুমি পাস করছো। এই জন্য ভাইয়া এইবারও একদম সেম জিনিস উল্টাপাল্টা লিখে আসলে তুমি পাস করতে পারবা না, তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। একটা প্রশ্নের যেটা একদম কারেক্ট উত্তর বা প্রবাবল অ্যান্সার সেটাই লিখে আসলে তুমি একদম 100% মার্ক পাবা। এই জন্য আগে থেকে সাবধান হইতে হবে, একদম 100% কারেক্ট অ্যান্সারটাই তোমাকে লিখে আসতে হবে, কোনো রকম উল্টাপাল্টা জিনিসপত্র লিখে আসা যাবে না, ঠিক আছে? সো ওয়ান শট ক্লাস খালি বসে বসে দেখা যাবে না, যেটা SSC 25 করছে ওইটার কারণে সে সেলফ স্টাডি করে নাই, লিখে লিখে পড়ে নাই, পরীক্ষার হলে যে সে লিখে আসতে পারে নাই। এবার উল্টাপাল্টা লিখে আসছে অনেকেই, আগের বছরগুলোতে উল্টাপাল্টা লিখে পাস করা গেছে, কিন্তু গতবার পাস করা যায় নাই। ইংলিশ সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, এগুলাতে অনেকেই ডিফোকাস ছিল, ইংলিশ বাংলায় ডিফোকাস ছিল, ফাইনালি ইংলিশ বাংলাতে হিউজ পরিমাণে ফেল আসছে। অনেকে ম্যাথ, জেনারেল ম্যাথে প্রচুর পরিমাণে ফেল আসছে। জেনারেল ম্যাথ অনেকেরই মাথায় ঢুকে না, অনেকে অনেক বেশি প্র্যাকটিস করে না, কিন্তু হচ্ছে যে জেনারেল ম্যাথের যে কিছু চ্যাপ্টার আছে এই কিছু চ্যাপ্টার পড়াশোনা করলেই দেখা যাচ্ছে ফুল ম্যাথটা গুছিয়ে ফেলা যায়, এটা অনেকে করে না। তোমাদেরকে আমরা হেল্প করার জন্য আমাদের ITS একাডেমি SSC 26কে একদম সারা বাংলাদেশের 26 ব্যাচে কেউ যাতে ফেল না করে, সারা বাংলাদেশের 26 ব্যাচের কারো যেন A+ মিস না যায়, যারাই তোমরা একটু পড়াশোনা করো তোমাদের সবার A+ নিশ্চিত করার জন্য আমরা কিন্তু ফ্রিতে তোমাদের জন্য মাস্টার ক্লাস নিচ্ছি, এবং ফ্রিতে তোমাদের জন্য CRB মানে কামব্যাক রিভিশন ব্যাচ চালাচ্ছি একদম ফ্রিতে। তুমি যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে রাখো, আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মাস্টার ক্লাস করানো হচ্ছে, একদম বেসিক থেকে CQ MCQ সহ ডিটেল পড়ানো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। এই ক্লাসগুলো করলে তোমার A to Z কভার হয়ে যাবে। আমরা চাই বাংলাদেশে কোনো স্টুডেন্ট ফেল না করো। তোমার সামনে যেই 70 থেকে 80 দিন আছে তুমি আমাদের সাথে সাথে পড়াশোনা করো, এই ভুলগুলা এড়িয়ে চলো, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, এটা থেকে পড়াশোনা করো, আমাদের পেজটা ফলো দিয়ে রাখো, এখান থেকে পড়াশোনা করো। এই যে যারা গত বছর ম্যাথে ফেল করছে, আমাদের ম্যাথে 3 জন স্টার টিচার নিছি আমরা, বুয়েট থেকে একজন, বুটেক্স থেকে একজন, বুয়েট থেকে 2 জন, বুটেক্স থেকে একজন, এই 3 জনই টপার স্টুডেন্ট, এবং তাদের ক্লাসগুলো প্রচন্ড লেভেলে গোছানো। আমাদের ইউটিউব চ্যানেলে যে তাদের মাস্টার ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারবা যে কি লেভেলে গোছানো। তুমি সাধারণ গণিতের ওদের ক্লাসগুলো করো, করে তুমি MCQ CQতে একদম 100-এ 100 মার্ক তোলার লেভেলে প্রিপারেশন নাও। তুমি আমাদের ক্লাসগুলো দেখলেই হবে না, ওয়ান শট ক্লাসগুলো দেখলেই হবে না, তোমার নিজে নিজে পর্যাপ্ত পরিমাণ সেলফ স্টাডি করতে হবে, লিখে লিখে পড়তে হবে, এটাই তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ITS একাডেমি, ইউটিউব চ্যানেলে যে সার্চ দিবা ITS একাডেমি কেমিস্ট্রি, ITS একাডেমি ফিজিক্স, ITS একাডেমি ম্যাথ, তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবা, ঠিক আছে? আমাদের চ্যানেলের ক্লাসগুলো পেয়ে যাবা, আমাদের মাস্টার ক্লাসগুলো পেয়ে যাবা। এই ক্লাসগুলো তোমার প্রিপারেশনে A to Z হেল্প করবে, তোমার সামনের জার্নিতে তোমার পাশে থাকার জন্য ITS একাডেমি বেশ কিছু চমৎকার চমৎকার সারপ্রাইজিং ক্লাস নিয়ে আসবে তোমার A to Z গুছিয়ে দেওয়ার জন্য। যেমন ধরো এখন তোমাদের টেস্ট পেপার সলভ করার সময়, তোমাদের জন্য আমি টেস্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 400 কেমিস্ট্রি MCQ সলভ কিন্তু করাই দিছি। এই ক্লাসটা করলে তোমার MCQতে 25-এ 25 চলে আসবে, তুমি জাস্ট ক্লাসটা করবা, বুঝতে পারছো? সো ইচ অ্যান্ড এভরিথিং এর দায়িত্ব আমাদের, তুমি জাস্ট আমাদের সাথে সাথে পড়বা। আমরা চাই এবার এই যে 6,660,000 জন যে ফেল করছে, এর ভিতরে সায়েন্সের হিউজ অ্যামাউন্টের একটা স্টুডেন্ট ফেল করছে, এই পরিমাণ স্টুডেন্ট যেন ফেল না করে। যারাই পড়াশোনা করবে আমাদের সাথে তারা যেন পাস করে, তারা যেন A+ পায়, তারা যেন টপার স্টুডেন্ট হইতে চায়। যারা হয়তো এখন ফেল কন্ডিশনে আছে তারা যেন পাস করে, যারা পাস করবে বাট A+ পাচ্ছে না তারা যেন A+ পায়, যারা A+ পাওয়া কন্ডিশনে আছে ওরা যেন বোর্ডে টপ করতে পারে। সব ধরনের হেল্প নিয়ে আমি তোমাদের সাথে রেডি আছি। তোমরা যদি স্পেসিফিকভাবে কেমিস্ট্রি ক্লাসগুলো করতে চাও তাহলে আমাদের ITS একাডেমির ইউটিউব চ্যানেলে কেমিস্ট্রি ক্লাসগুলোর লম্বা লম্বা ক্লাস দেওয়া আছে, শর্ট ফর্মের ক্লাসে তুমি হচ্ছে মিল্টন ভাইয়া SSC কেমিস্ট্রি লিখে সার্চ দিলে আমার চ্যানেল পাবা। সেখানে কেমিস্ট্রির জন্য, তোমাদের SSC কেমিস্ট্রির জন্য ইচ অ্যান্ড এভরিথিং আমি গোছায় দিচ্ছি, জাস্ট সার্চ দিবা মিল্টন ভাইয়া SSC কেমিস্ট্রি। ওকে, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।